আবার বললেন কি নিবারণতা, গোপীরা যে কৃষ্ণের সঙ্গে মিলতে চায় না, তারা কৃষ্ণ সেবা করে তাহার আনন্দ বর্ধন করতে চায়, এই যে নিবারণ, কেউ মিলতে চায় না। তার মধ্যে দিয়ে বললেন কি নিবারণতা, প্রচ্ছন্ন কামতা, তাদের হৃদয়ে কৃষ্ণের প্রতি ভাবনা থাকলেও কি হবে, তারা সেই ভাবনাটি লুকিয়ে রাখেন, সেই ইচ্ছাটি লুকিয়ে রেখে তারা কৃষ্ণ ভাবে ভাবুক ব্রজগোপিত, কৃষ্ণের যে আনন্দ বর্ধন করেন, সেই কারণে বললেন কি এই সমস্ত গুণগুলি গোপীগণের মধ্যে আছে, তাই তাদেরকে পরকীয়া বলা হয়। এই নয় যে তারা পরপুরুষে নিজের পতির সম্বন্ধ রাখে, অন্য কৃষ্ণের সঙ্গেও সম্বন্ধ রাখে, অন্য পুরুষের সঙ্গেও সম্বন্ধ রাখে, এমন গুলি নয়। কৃষ্ণ ছাড়া যে অন্য কাউকে তারা জানে না, কৃষ্ণ যত প্রাণা, সেই জন্য তাহারা হলেন পরকীয়া। সেই প্রেমের পরাকাষ্ঠায় তাহারা চলে গেলেন, কৃষ্ণ তাহাদের সেই প্রেম রসকে আস্বাদন করলেন। আবার কৃষ্ণ যখন ব্রজ ছেড়ে মথুরায় গেলেন, দ্বারকায় গেলেন, সেখানে গিয়ে বিবাহ করেছেন, ব্রজগোপীগণকে এক প্রকারে যেন উপেক্ষাই করা হল, কিন্তু তারা উপেক্ষিত হয়েও তারা কৃষ্ণকে ছাড়ে নাই, কোনদিন ভুলে নাই। প্রেমের দ্বারা যে আবার তারা কৃষ্ণকে বেঁধে দিয়েছে, তাই কৃষ্ণ তাদের প্রেমেতে বাঁধা আছে। সেই জন্য বললেন কি যেখানে মাদলাক্রম মহাভাবের মধ্যে কৃষ্ণ রাধা হয়ে যাচ্ছেন, রাধা কৃষ্ণ হয়ে যাচ্ছেন। আবার প্রেম বিবর্তন, কোন সময় রাধা রানী কৃষ্ণ বিরহে অধীর হয়ে যাবতে বিছনার উপরে বসে তিনি পত্র লিখছেন, লিখতে গিয়ে পেনটা এখন কাগজের উপরে রেখেছেন, বিন্দু মাত্র লাগিয়েছেন, ধরেই কৃষ্ণ চিন্তায় নিমগ্ন হয়ে, কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে এমন ভাবে অধীর হয়ে কাঁদছেন, আর কত কথাই না বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন যেন, কিন্তু কলম তো চলছে না, ওই বিন্দিকেই বিন্দি আছে, মানে ভাবনার রাজ্যে যে তিনি কত কি যে লিখে যাচ্ছেন তার কোনো ঠিকানা নাই। এইভাবে লিখতে লিখতে সারা রাত্রি পার হয়ে গেছে, তার মধ্য দিয়ে তিনি এখন মনে করছেন আমি কৃষ্ণ, কৃষ্ণ হয়ে রাধাকে আবার উত্তর লিখছেন। এইভাবে বিভাবিত হয়ে সারা রাত্রি বিছনায় বসে আছেন আর লিখছেন। সকালবেলা ললিতা দেবী এসে দেখতেন কি, আরে রাধারানী তো সেই বিছনা তখনও বসেছিল, আর সেইভাবে পত্র লিখতে লিখতে সারা রাত্রি এইভাবে ধ্যান মুদ্রায় কাটাইলেন, এতই কৃষ্ণতে আবিষ্ট হয়ে এইভাবে অবস্থা হলো। সঙ্গে সঙ্গে রাধারানীকে বিছনার মধ্যে শুইয়ে দিয়েছেন, মানে একটা চাদর কাপড় কিছু চাপা দিয়ে শুইয়ে দিয়েছেন, আর পত্রটা নিয়ে কোন দাসীর হাতে পাঠিয়ে দিলেন, বলে যা কৃষ্ণকে দিয়ে আসবেন। কৃষ্ণ তখন সেই পত্রটি দেখলেন, অশ্রু জলে যে ভিজা, কেবল একটা বিন্দু মাত্র লাগানো, কিন্তু অনন্ত লেখনী যে তার মধ্যে ভরা আছে। তখন কৃষ্ণ সেইভাবে বিভোর হয়ে তিনিও নেত্রে কাঁদতে লাগলেন। তারপরে তিনি এখন কৃষ্ণের জন্য, কৃষ্ণ এখন রাধারানীর জন্য ব্যাকুল হয়ে তিনি গেলেন কোথায়, ইমলি তলায়, বৃন্দাবনে। ইমলি মানে তেঁতুল গাছের তলায় গিয়ে বসে। তখন রাধা চিন্তা নিবেশে যস্য কান্তি বিলোপিতা শ্রীকৃষ্ণ চরণম বন্দে রাধা লিঙ্গিত বিগ্রহম। কৃষ্ণ এখন রাধারানীর চিন্তায় এমন ভাবে আবিষ্ট হলেন, তাতে তিনি রাধা চিন্তায় আবিষ্ট হয়ে
তাহার শ্যামল যে গৌরাঙ্গে ঢাকা গেল, আর সেই রূপে তিনি রাধার ভাবে ব্যাকুল। এইভাবে কৃষ্ণ যেমন রাধারানীর চিন্তায় বিপরীত বর্ণ ধারণ করেন, রাধারানীও কৃষ্ণের চিন্তায় বিপরীততার ধারণ করেন। সেই কারণে বললেন কি, এই উভয় আত্মক যে প্রেম, রাধারানী যেমন বলতেন, কৃষ্ণের বিরহে অধীর হয়ে বললেন কি, বধু কি আর বলিব আমি, বধু কি আর বলিব আমি, ভাবিয়াছিলাম তিন ভুবনে আর কেহ মোর আছে, রাধা বলিকে শুধাইতে নাই, দাঁড়াব কার কাছে, বধু কি আর বলিব তোরে। হে প্রাণ বধুরা, তোমায় কি বলবো? আমি ভেবেছিলাম এই জগতের সকলের জীবনে কেউ না কেউ তার জীবনের সাথী হয়, তো আমার জীবনের সাথী কে? কৃষ্ণ স্বয়ং। তাই কৃষ্ণের সঙ্গে মন প্রাণ হৃদয় তাহার চরণে সঁপে দিলাম। কিন্তু সে যে এখন ছেড়ে চলে গেল কোথায়? মথুরায় দ্বারকা। রাধা বলি কে শুধাইতে নাই, দাঁড়াবো কাহার কাছে। আর তো জীবনে কেউ রাধা বলে আর ডাকবে না, তাহলে কার কাছে দাঁড়াবো? কি করে জীবন ধারণ? এইভাবে ব্যাকুল হয়ে রাধারানী কাঁদছেন। এই যে ব্যাকুলতা অধীরতায় তিনি যে কাঁদছেন। আবার যখন প্রাণবধূ কৃষ্ণকে পেলেন, তখন পেয়ে তিনি কি বলছেন? বধূ কি আর বলিব তোরে, এ মুখ চিরিয়া যেখানে করা, সেখানে তোয়ারে তো আহে না নিধি মিলায় বিধি, পুরিল মনে সাধা। বধু, আর তোমায় কি বলবো? এই বুক চিরে যেখানে প্রাণ, প্রাণের মধ্যে তোমাকে লুকিয়ে রাখবো, আর যে প্রাণের থেকে বাইরে বার করো। প্রগাঢ় মমতায় রাধারানীর কৃষ্ণের সঙ্গে মিলন, এই যে গোবিন্দ মিলন, এই যে রাধা গোবিন্দের মিলন, এই যে প্রেমের পরাকাষ্ঠা, সর্বোচ্চ সোপান, সেইগুলি প্রকাশিত হয়েছে। আর সেই ভাবের মধ্য দিয়ে সেই দুই স্বরূপ লীলারসাস্বাদনে প্রেমের প্রগাঢ়তায় দুই শরীর একসঙ্গে মিলে যাচ্ছে, দুই হৃদয়, দুই মন, দুই আত্মা একসঙ্গে মিশে যাচ্ছে। ভাবের পরাকাষ্ঠায় একাত্মক হয়ে কৃষ্ণকে তিনি হলেন রসরাজ, রাধারানী তিনি হলেন মহাভাব। অতএব উভয় মিলে এক স্বরূপ হয়ে যাচ্ছে। সেই একাত্মক স্বরূপকে তিনি হলেন গৌরাঙ্গ শ্রীহরি, গৌর সুন্দর। এইভাবে রাধা কৃষ্ণ মিলিত করুন। তাই বললেন কি, একাত্মা ভূমি পুরা দেহ ভেদম গত। পুরাকালে এক স্বরূপে ছিলেন, সেই এক স্বরূপ থেকে দুই রূপ হয়ে লীলারস আস্বাদন করলেন। প্রেমের প্রগাঢ় তন্ময়তায় পরস্পরে উভয় মিলে একাত্মক হয়ে এক হৃদয় হয়ে তারা সেই দুই স্বরূপ হলেন কি এক স্বরূপ। এবে হইল চৈতন্য গোসাই গৌরাঙ্গ মহাপ্রভু। এইভাবে রাধা ভারদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ
রাধারানীর ভাব এবং অঙ্গ কান্তি নিয়ে কৃষ্ণ স্বয়ং গৌরহরি হলেন। তাই এই কলিযুগে তিনি কি করলেন? ভাবরাধিকামা ধরে আস্বাদন সুখকার জয়তে কৃষ্ণ চৈতন্য জয় কলি প্রকট ব্রজরাজ। রাধারানীর ভাব মাধুরী আস্বাদনের জন্য কলিযুগে ব্রজরাজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন। জীবের দ্বারে দ্বারে হরে নাম বিলাইলেন। সেই রাধার প্রেমকে আস্বাদন করে জগৎকে জানাইলেন। সেইভাবে বিভাবিত হবে। অতএব রাধিকার দাসী যদি হরি অভিমান শীঘ্রই মিলই তব গোকুল কাম। রাধারানীর দাসী হওয়ার অভিমান হলে গোকুল চন্দ্র ব্রজরাজ শ্রীকৃষ্ণ যে শীঘ্র পাওয়া যাবে। সেই জন্য বললেন রাধারানীর ভাব, তাহার করুণা, তাহার কথা যদি জানতে পারে তাহলে সে গৌরাঙ্গ মহাপ্রভুকে জানতে পারবে যে মহাপ্রভুকে তিনি। এই জন্য রাধারানীর ভাবকে তিনি জগতে প্রকাশ করলেন। যদি গৌরাঙ্গ নহিত তবে কি হইত কেমন ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগত জানাত কে। যদি গৌরাঙ্গ नहीं महाप्रभु না আসতে রাধার এই যে প্রেম রসের মহিমা জগতে কেউ জানত, কেউ জানতে পারত না। তাই তিনি পুরীতে সন্ন্যাসী হয়ে পুরী ধামে গম্ভীর হয়ে বসে রাধার ভাব আস্বাদন করে জগতে জানাইলেন সেই রাধারানীর প্রেম মহিমা। এই জন্য তিনি এই জগতে আসলেন আর সেই প্রেমের সর্বোচ্চ মহিমাকে জগতে ঘোষণা করলেন। তাই ভগবান কৃষ্ণ তিনি হলেন লীলা পুরুষোত্তম আর গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে তিনি হলেন প্রেম পুরুষোত্তম। প্রেমের পূজারী তিনি প্রেমের মহিমাকে বর্ণন করে জগতে ঘোষণা করলেন। সকলেই যে আমরা প্রেমের নিকটে ঋণী, অতএব সেই হৃদয়ে যেন আমাদের মধ্যে বিশুদ্ধ প্রেম প্রতি ভালোবাসা জেগে উঠে। সেই প্রেমের মূর্তি তিনি কে? রাধারানী। তাহার আশ্রয় নিলে, তাহার কৃপায়, তাহার করুণায় এই ভাবের কিঞ্চিত মাত্র আমাদের হৃদয়ে প্রকাশ পাবে। তবেই জীবের জীবন যে সম্পূর্ণ হবে, তবেই তাহাদের সার্থকতা, এতেই জীবনের সার্থকতা। এই জন্য আজকে এই রাধাষ্টমীতে আমরা সেই রাধারানীর পাদ পদ্মে আমাদের হৃদয় সর্বস্ব সমর্পণ করে তাহার কাছে প্রার্থনা জানাই যেন তিনি আমাদেরকে কৃপা করেন। অনারাধ্য রাধা পদাম্ভজরেণ অনাশ্রিত বৃন্দা কবীর তৎপদান্তাম। যদি সেই রাধারানীর পাদ পদ্মকে আরাধনা না করে, আবার সেই বৃন্দাবন ধামকে আরাধনা না করে, আশ্রয় না করে, অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তা রাধারানীর ভাবেতে বিভোর সেই গম্ভীর চিত্ত হৃদয় ভক্তগণের সঙ্গ না করে শ্যাম সিন্ধু রসাবগাহ, তাহলে সেই শ্যাম সিন্ধুর রসাই বা কি করে অবগাহন করবেন? সেই জন্য বললেন আমাদের যে বৃন্দাবন ধামকে আশ্রয় করতে হবে। তাহার প্রদাঙ্কভূত বৃন্দাবন ধাম, তাহার পাদ পদ্ম ধূলিকে আশ্রয় করলে তবে এই জীবন সার্থক হয়। রাধে তেরে চरणों के धूल मिल जाओ, हे রাধে তোমার চরণের ধুলিতে যেন আমরা অভিষিক্ত হতে পারি, সেই ব্রজরস যেন আমাদের গায়ে লাগে, তবেই আমাদের সার্থক হবে। সেই জন্য বললেন রাধা জপে কোটি বাধা মিটে। রাধারানীর নাম জপ করলে যে কোটি কোটি বাধা মিটে যায়। আবার রাধারানীর কৃপা করুণা হলে
সমস্ত সাধারণ পরিপূর্ণ হয়ে যায়। বৃষভানুনন্দিনী রাধারানী যদি কৃপা করে একবার তিনি আমাদেরকে দর্শন দেন, দৃষ্টি দান করেন, দেখা দেন, আর হেসে যদি কিছু বলে দিলেন, এই জীবনে আর কিছু প্রয়োজন আছে? এই জগতে ধন দৌলত ভোগ বৈভব বিষয় সম্পত্তি পুত্র পরিবার আর মুক্তি কিবা প্রয়োজন যদি রাধারানীর কৃপা পাওয়া যায়? সেই জন্য সেই আশা নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। যে যেখানেই থাকুন না কেন আমরা যেন সকলে সেই রাধা গোবিন্দের নাম কীর্তন করি, তাহার ভজন করি, তাহার ভক্তি করতে করতে আমরা যেন এই জগৎ থেকে পার হয়ে যেতে পারি। এইটি হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং বক্তব্য। জীবনযাত্রার মধ্য দিয়ে যত পরিমাণে হয় শুদ্ধাচার সাত্বিক ভাব অবলম্বন করে রাধা গোবিন্দের নাম কীর্তন করতে করতে আমাদের যেতে হবে। আজকে এই বক্তৃতার শেষে আমাদের সভা আয়োজনকারী শ্রী শশীনন্দন প্রভু এবং সদানন্দ প্রভু, তাহারা দুই ভাই মিলে এবং সমস্ত পরিবার বর্গ, সমস্ত মায়েরা অতিশয় উৎসাহী হয়ে এই সভা অনুষ্ঠান করেছেন। 10 দিন যাবৎ আমরা এই স্থানে ভাগবত কথা, আজকে রাধারানীর কথা আমরা শ্রবণ কীর্তন করবার সৌভাগ্য লাভ করলাম। তাই আমি প্রার্থনা জানাই যে এখানে এই স্থানকে সুন্দর পরিবেশ আর সুন্দর রূপে যাতে গড়ে তুলবেন, আর সমস্ত ভক্তজন এইভাবে যেন হরিকথা পিপাসু হয়ে আমাদের যে গোস্বামী গ্রন্থ, সেই গ্রন্থগুলি যেন নিত্যপতি অনুশীলন করতে পারেন, আর এইভাবে রাধা কৃষ্ণের ভক্তিতে যেন প্রবাহিত হবে, সেই জন্য তাদেরকেও প্রার্থনা জানাই। আর তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই এই সমস্ত অনুষ্ঠানের জন্য। আমরাও অত্যন্ত আনন্দিত। আবার আশা করি এইভাবে আপনাদের দর্শন পাব, পুনরায় এসে আমরা হরি কীর্তন করবার সৌভাগ্য লাভ করতে পারব। সেইভাবেই আজকে এই বক্তব্য রেখেই এইখানেই আমি সমাপ্তি করছি। আগামীকাল আমাদের শিলং যেতে হবে, তো আপনারা কীর্তনের শেষে কিছু মাঝে করে প্রসাদ নেবেন। ঘরে প্রসাদ হয়েছিল, তার মধ্যে যা আছে কিছু অবশ্য দিবেন, নিয়ে যাবেন। গৌর ব্রহ্মানন্দে Krishna
পড়বে তো নিয়ে পালিয়ে দাঁড়াও
Oh